আর বিশেষ করে যে সালাতুল তাসবিহ নামাজটার কথা বললাম, ইনশাল্লাহ আমি মসজিদের মধ্যে দীর্ঘক্ষণ আসি। যদি কারো ইচ্ছা থাকে যে আমি আজকে পড়বো, আর যদি কোনো সমস্যা হয় যে তাসবিহর ক্ষেত্রে অথবা নিয়মকানুনের ক্ষেত্রে, ইনশাল্লাহ আমি আসি। অবশ্যই যতক্ষণ আপনারা যদি থাকেন আমি ইনশাল্লাহ সারা রাত থাকবো। তবু যাতে একটা দিন যদি আপনারা আমার উসিলায় আমার মাধ্যমে যদি হয়, তাহলে এর সওয়াবের ভাগীদার আমিও হব, আমি আর সওয়াবের ভাগীদার হব। এই সওয়াবের আশায় শুধু, কোনো দুনিয়াবি স্বার্থে নয়, আল্লাহ তাআলার জন্য যদি আপনারা পড়েন, ইনশাল্লাহ আপনারা যতক্ষণ আসেন আমি ততক্ষণ আসি। নিয়মকানুন এবং তাসবিহর ক্ষেত্রে যদি কারো মুখস্থ না হয়, আমি এই জায়গায় মুখস্থ করবো, সমস্যা নেই, পিছনে আসি জায়গা আছে, পিছনে মুখস্থ করে এবং নিয়মকানুন করে পড়াবো। আর আরেকটা বিষয় হলো যে আমরা দোয়া করব, লাইট সবগুলো বন্ধ করে দেওয়া হবে, শুধু বারান্দার লাইটটা জ্বালা রাখবেন। দোয়ার সিস্টেম হলো যে একটু কান্না করে দোয়া, মালিকের কাছে দোয়া চাওয়া। যদি আপনার কান্না না আসে, অন্তত কান্নার ভান ধরা। আমরা অনেক সময় দেখা যায় কান্না স্বাভাবিকভাবে আসে না, একটু করলে আসে। তো এই জন্য লাইট বন্ধ করা, যাতে যে যেভাবে পারেন মালিকের কাছে একটু চোখের পানি ফেলাবেন। আমাদের দিলটা এখন পাথর হয়ে গেছে, এত পরিমাণ আমরা গুনাহ করতেছি, যে গুনাহ করতে করতে আমাদের দিলটা এখন পুরো পাথর হয়ে গেছে। তো এই পাথর আমাদের সরাতে হবে। সেজন্য মালিকের কাছে যতটুক পারি চোখের পানি ফালাইয়া এরপর মালিকের কাছে চাইব। আর বিশেষ করে এটাই বলার উদ্দেশ্য যে যত পারি কান্না করব, কান্নার বিকল্প কোনো কিছু নাই। আর সকলে তওবা করব। আমি এর আগের বারও আমি আপনাদেরকে তওবার একটা উদাহরণ দিছিলাম, যে তওবাটা কিভাবে করতে হয়। আমরা এখন যে জায়গায় আছি, এই জায়গা থেকে আজকে এখন দোয়ার মাধ্যমে হোক আল্লাহ তাআলার কাছে তওবা করি। আল্লাহ তাআলা যে পিছনে যা করছি সেটা তো হয়েছি, আল্লাহ তাআলা যাতে আমার সামনের গুনাহগুলো সব মাফ করে দেয়, যাতে আমার ভবিষ্যৎটা আমি দিন অনুযায়ী চলতে পারি। আল্লাহ তাআলা প্রত্যেককে সেই তৌফিক দান করে। আর সকলের কাছে আমার একটাই আবদার, যে ভাই অন্তত যারা যুবক ভাইরা আছেন, আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে নামাজের উদ্দেশ্য করে পুরো মসজিদটা ভরপুর, রাস্তার মধ্যে মানুষ। যদি প্রত্যেকটা নামাজের মধ্যে মানুষগুলো হইতো, তাহলে কতই ভালো লাগতো। প্রত্যেকটা মানুষই ভাই, আমাদের চলে যেতে হবে, আমরা চিরস্থায়ী না, আমরা ক্ষণস্থায়ী। আমরা এটা দেখলেই বুঝতে পারি যে আমাদের বাপদাদা যারা ছিল তারাও কিন্তু নাই, কে কখন চলে যাবে সেটাও বলতে পারি না। এই যে আজকে যারা এই জায়গার মধ্যে আসি, আমরা যে সবাই কালকে ভোরবেলা সূর্য দেখব কোনো নিশ্চয়তা নাই ভাই। হয়তো এই নামাজ, এই দোয়া আমার হয়তো শেষ দোয়া, এই রাত্র হয়তো আমার জন্য শেষ রাত্র হয়ে যাইতে পারে। এই জন্য ভাই সব সময় আমি বলি, সব সময় তওবা করবেন। একটা ভুল করছেন, ওই জায়গা থেকে তওবা করেন যে মালিক ভুল করে ফেলছি। আমরা তো গুনাহ করতে ভালোবাসি, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো, মালিক মাফ করে দাও, আর ভুলও করবো না। এইরকম যাতে না হয় যে গুনাহটা যত করছি আবার সামনে তো আবার করবো, তওবা পরে করবো না, এরকম যায় না। তওবার দৃঢ় বিশ্বাস নিয়ে তওবা করে ফেলেন সাথে সাথে। এরপরেও যদি আবার হয়ে যায়, আবার তওবা করেন। মৃত্যুর আগ পর্যন্ত কিভাবে তওবা করতে থাকেন, যত ভুল করবেন তত তওবা করবেন। তবে নিয়তটা খাঁটি করে করতে হবে যে আজকের পর আর কোনোদিন করবো না, আজকের এই জায়গার পর যে আজকে তওবা করতেছি এরপর আর কোনোদিন করবো না, এরকম একটা খাঁটি নিয়ত করে তওবা করবেন। এরপর যদি ভুলবশত, আমরা তো মানুষ, আমরা শয়তান সব সময় আমাদের পিছনে আসে, শয়তান চাইতো আমাদের জাহান্নামে নিয়ে যাইতে, তো সে তো ধোঁকা দিবি, তার কাজই তো এটা। কিন্তু আমাদের তো একটু সাবধান হওয়া দরকার। এজন্য সকলেই ইনশাল্লাহ চেষ্টা করবো। এই সামনের লাইটগুলো বন্ধ করে দিন, শুধু ওই বাহিরের লাইটটা চালু রাখি। আর যে যেভাবে পারেন মালিকের কাছে একটু কান্না করেন,
মালিকের কাছে একটু কান্না করে চান যাতে মালিক